হ্যালো বন্ধুরা, আমি আজ একটা ভিডিও নিয়ে আসছি। সেটা হচ্ছে অ্যালার্জির সমস্যার সমাধান নিয়ে। সেটা হচ্ছে আমাদের ভিতরে অনেক মানুষেরই এত পরিমাণে অ্যালার্জি যা কল্পনা বাহিরে। চুলকাতে চুলকাতে সারা শরীর ফুলে যায়। ডাক্তারের কাছে গেলে তো সব খাওয়া বন্ধ। এটা খাবা না, ওটা খাবা না, এটা খাবা না। তো এই কাশান্ত ওষুধটা যদি ২-৩ মাস খাওয়া যায়, তাহলে ইনশাল্লাহ আশা করা যায় যে অ্যালার্জি সম্পূর্ণরূপে নির্মূল হয়ে যাবে। তো বন্ধুরা, এই গাছটার এক এক জায়গায় এক এক নাম আছে। লতা, গুলঞ্চ লতা, কেউ বলে গুরুস লতা। এই গুলঞ্চ লতা, এটাকে ৪ আঙ্গুল পরিমাণ কেটে টুকরো টুকরো করে ভিজিয়ে রাখতে হবে রাতে, সকালবেলা খালি পেটে খেতে হবে। আর এটা একটানা বেশি দিন খাওয়া যাবে না। যেমন যদি আপনি ১ মাস খাওয়া দাওয়া ১ মাস খান, তাহলে ১০ দিন গ্যাপ দিবেন, ৫ দিন ১০ দিন গ্যাপ দিবেন, দেওয়ার পরে আবার ১ মাস খাবেন। ইনশাল্লাহ আল্লাহর রহমতে আশা করা যায় যে অ্যালার্জি নির্মূল হবে। কেননা অ্যালার্জির ওষুধ খাওয়া হয়, ওষুধে কিন্তু চাপায় রাখে। আর এই গুলঞ্চ বা গুরুচ লতা, এটা কিন্তু আল্লাহর রহমতে রক্ত থেকে একবারে শেষ করে ফেলে। আমি আশা করব এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন, যাতে করে সবাই জানতে পারে, দেখতে পারে এবং উপকৃত হতে পারে। যেমন ধরেন, আমি এই যে টুকরো টুকরো করে কেটে ১ গ্লাস ভিজিয়ে রেখেছি। এটাকে সকালে খালি পেটে খেতে হবে। এরকম একটানা ১ মাস খাবো, তারপর ১০ দিন গ্যাপ দেবো, তারপর আবার ১ মাস খাবো। ইনশাল্লাহ আশা করা যায় যে এতে আমি উপকৃত হব বা আপনারা হবেন। বন্ধুরা, যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে, তাহলে লাইক এবং শেয়ার করবেন। যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন, তাহলে পেজটিকে ফলো দিয়ে রাখবেন। আর যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে করে পরের ভিডিওগুলোর যে নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। এবং ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। সেটা হচ্ছে অ্যালার্জি। বন্ধুরা, আমরা অ্যালার্জিতে ভুগি নাই, অ্যালার্জির সাথে পরিচিত না, বা অ্যালার্জি নামটা শুনি না, এরকম খুব কম মানুষই পাওয়া যাবে। তো আসেন আমরা একটু অ্যালার্জি সম্পর্কে জেনে নিই, যে অ্যালার্জিটা একটু বেসিক ধারণা নিয়ে নিই। অ্যালার্জিটা বন্ধু যেটা হচ্ছে যে আমাদের শরীরে রোগ প্রতিরোধ করার জন্য এক বিশেষ ধরনের ক্ষমতা থাকে। হ্যাঁ, এটাকে বলি আমরা অ্যান্টিবডি। তা আমাদের এই শরীরে যখন বিভিন্ন প্রকার অবাঞ্ছিত পদার্থ, যেটাকে আমরা বলছি অ্যান্টিজেন বা অ্যান্টি অ্যালার্জেন বলছি, অর্থাৎ বিভিন্ন প্রকার ধুলাবালি, আপনার ফুলের রেণু, তারপর বিভিন্ন প্রকার মাইট মানে ছোটো ছোটো জার্ম, তারপরে এগুলো যখন সংস্পর্শে আসে, বা আমরা যখন বিভিন্ন রকম খাবার খাই, যেমন ধরেন আপনার ইলিশ মাছ, বেগুন, চিংড়ি মাছ, দুধ, এই ধরনের খাবারগুলো যখন খাই, আমাদের শরীরে বিভিন্ন রকম রিয়াকশন তৈরি হয়। আর এই পদার্থগুলোকে আমরা বলছি, এই যে অবাঞ্ছিত পদার্থগুলোকে আমরা বলছি অ্যালার্জেন বা অ্যান্টিজেন। তা আমাদের এই অ্যান্টিজেন যখন শরীরের সংস্পর্শে আসে, তখন আমাদের শরীরের অ্যান্টিবডি এটার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে, এর সাথে মারামারি শুরু করে দেয়। আর এই মারামারি একটা পর্যায়ে যেটা হয়, আমাদের শরীরে এক বিশেষ ধরনের জটিল জৈব রাসায়নিক পদার্থ নিঃসৃত হয়, তাকে আমরা বলছি আপনার হিস্টামিন। হ্যাঁ, আর এই হিস্টামিনের কারণে, শরীরে হিস্টামিনের উপস্থিতির কারণে শরীরে যখন বিভিন্ন প্রকার লক্ষণ প্রকাশ পায় বিভিন্ন ওয়েতে, তখন সেটাকে আমরা বলছি অ্যালার্জি। আশা করি ব্যাপারটা পরিষ্কার হয়েছে। তা আমরা আলোচনার সুবিধার্থে অ্যালার্জিকে দুভাগে ভাগ করে নিচ্ছি। একটা হচ্ছে অ্যালার্জিক রাইনাইটিস, আর হচ্ছে অ্যালার্জিক ডার্মাটাইটিস। বন্ধুরা, অ্যালার্জিক রাইনাইটিস যেটা হচ্ছে, এটা মূলত আমাদের যে রেসপিরেটরি সিস্টেম রয়েছে, আমাদের যে আপনার সংবহনতন্ত্র, বিশেষ করে ফুসফুসের কথা বলছি, ফুসফুস, আমাদের যে নাক, হ্যাঁ, আমাদের ন্যাজাল প্যাসেজ, ঠিক আছে, এই অংশে, পাশাপাশি আপনার চোখেও এটা আপনার এটা দেখা যায়। বিশেষ করে বলব যে আপনার এটা যে লক্ষণগুলোর মধ্যে রয়েছে, আপনার প্রচণ্ড রকমের স্নিজিং হবে, অর্থাৎ হাঁচি হবে, হ্যাঁ, হাঁচি হবে, ন্যাজাল ডিসচার্জ আপনার আসবে, অর্থাৎ নাক দিয়ে আপনার যেটা শ্লেষ্মা ঝরবে, নাক চুলকাবে, হ্যাঁ, নাকের ভিতরে আপনার ইনফ্লামেশন হবে, আমাদের চোখে ইনফ্লামেশন হবে, চোখ লাল হয়ে যাবে, হ্যাঁ, তারপরে মাঝে মাঝে কিন্তু আমাদের শ্বাসকষ্ট হতে পারে, হ্যাঁ, এখান থেকে। এটা হচ্ছে আপনার অ্যালার্জিক রাইনাইটিস। তারপর যদি আমরা বলি যে অ্যালার্জিক ডার্মাটাইটিস বা আর্টিকারিয়া যেটা বলে, সাধারণত যেটা হয় যে বিভিন্ন রকম পোকামাকড়ের সংস্পর্শে আসলে, বা সামান্য চুলকালে, হ্যাঁ, আমরা যে চুলকাই আমাদের ত্বকে, হ্যাঁ, বা আমাদের কোনো রকম যে আঁচড় লাগে, তাহলে যেটা হয় যে আপনার লাল হয়ে যায়, লাল র্যাশ পড়ে, হ্যাঁ, চাকা চাকা লাল হয়ে যায়, আপনার অনেকেই অভিজ্ঞতা আছে। তো এটাকে আমরা বলছি অ্যালার্জিক ডার্মাটাইটিস বা অ্যালার্জিক, সহজ ভাষায় আমরা আর্টিকারিয়া বলি এটাকে। তো এই যে আমরা অ্যালার্জি সম্পর্কে মোটামুটি একটা ধারণা পেয়ে গেলাম। এখন বন্ধু, এটা সলিউশন নিয়ে আমরা কথা বলবো, খুব সহজ সলিউশন, কমন সলিউশন। হ্যাঁ, আমি বিশেষ করে একটা হার্বসকে আমি এখানে হাইলাইট করতে চাচ্ছি। যে হার্বসটা হচ্ছে আপনার অল ইন ওয়ান, অর্থাৎ একটা হার্বস কিন্তু অনেক অনেক মানে ডিজিজে, অনেক অনেক অসুখের জন্য বিশেষভাবে কাজ করে,
ব্যাপক রেজাল্ট দেখায়। হ্যাঁ? এই হার্বসটা আমি কথা বলতে যাচ্ছি, যেটাকে আমরা বলে থাকি যে ভার্সেটাইল হার্ব অর্থাৎ বহুগুণের অধিকারী হার্ব। এই হার্বসটা কিছুই না, আমি যদি একটু দেখিয়ে দিই আপনাদের। এটাকে আমরা বাংলাতে বলি গুলঞ্চ, আরবিতে বলে আপনার এটাকে গিলই বলে। হ্যাঁ, এটাকে গিলই বলে। দেখেন পাতাটা অনেকটা পান পাতার মতো, আশা করি দেখতে পাচ্ছেন। আর এটার যে ডাটা, এটা লতানো উদ্ভিদ। এই যে ডাটা এরকম, এবং ডাটার মধ্যে আপনার ডট রয়েছে, ছোট ছোট ফোঁটা রয়েছে। এটা কিন্তু আমাদের আশেপাশেই খুব পাওয়া যায়, অ্যাভেলেবল, বিশেষ করে গ্রাম অঞ্চলে। আপনারা অনেকেই চেনেন এটাকে। তো এটা বাংলায় বলে গুলঞ্চ, এটাকে আরবিতে বলে আপনার যেটা হচ্ছে আপনার গিলই। আর এটা হচ্ছে যে এটা ইংলিশ নাম হচ্ছে আপনার টিনোস্পোরা কর্ডিফোলিয়া। আশা করি আপনারা চিনতে পেরেছেন। তো এই অ্যালার্জির জন্য যদি আপনার এই হার্বসটা, শুধু এই হার্বসটা যদি আপনারা একটু লঙ্গার ভার্সনে দীর্ঘমেয়াদে সেবন করেন, আপনার এই উভয় প্রকার অ্যালার্জির জন্য কিন্তু চমৎকার রেজাল্ট শো করে। হ্যাঁ, আমি আমার অভিজ্ঞতা দেখেছি, আমার পেশেন্টদেরকে দিয়ে দেখেছি। তো এখন প্রশ্ন হচ্ছে যে আপনারা এই হার্বসটা কীভাবে সেবন করবেন? আর সেই ক্ষেত্রে বলবো যে আপনারা এটা দুইভাবে সেবন করতে পারেন। একটা হচ্ছে যে আপনার এই যে ডাঁট আছে, এই ডাঁটটা আপনার মোটামুটি 5 থেকে 6 ইঞ্চির মতো কেটে নিয়ে কুচি কুচি করে এটাকে একটু আপনার ছেঁচে নিয়ে বা থেতলে নিয়ে আপনি রাতে পানিতে ভিজিয়ে নিয়ে রেখে সকালে আপনি খেতে পারেন। তো এভাবে খেতে পারেন। আবার ওই ছেঁচে নেওয়া অংশটাকে আপনি পানির মধ্যে দিয়ে এটাকে সিদ্ধ করে পানিটাকে ছেঁকে নিয়ে আপনি ওই পানিটা ঠান্ডা করে আপনি খেতে পারেন। হ্যাঁ? এভাবে খাওয়া যেতে পারে। আরেকটা কৌশল অবশ্য আছে, এটাকে আপনারা শুকিয়ে চূর্ণ করে খেতে পারেন। সেক্ষেত্রে খাওয়ার নিয়ম হচ্ছে আপনি 3 থেকে 5 গ্রাম খাবেন। অর্থাৎ একটা চা চামচের মোটামুটি আপনার অর্ধেক চা চামচ পরিমাণ খাবেন। হ্যাঁ? যদি আমাদের অসুখের তীব্রতা বেশি থাকে আমরা দুবেলা খাবো। আর না হলে সকালে একবেলা খেলেই যথেষ্ট ভালো একটা রেজাল্ট শো করবে। তবে এটা দীর্ঘমেয়াদী খেতে হবে। যদি আমরা একক ভেষজ দিয়ে আমরা ট্রিটমেন্ট করতে চাই। এবং এই একটা ভেষজেই বন্ধুরা যথেষ্ট এইটি প্রবলেমের জন্য, যেটা নিয়ে আমরা আজকে আলোচনা করছি। হ্যাঁ, যদি এমনটা হয়, আরেকটা কথা বলে রাখি যেটা হচ্ছে যে আমাদের যদি আমরা এটা দীর্ঘমেয়াদে সেবন করি, সেক্ষেত্রে একটু আমরা একটা রেস্ট্রিকশনের কথা বলব। সেটা হচ্ছে আমরা মাসের ৩০ দিন আমরা এটা সেবন করব। দেন আমরা ৫ দিন গ্যাপ দিব, ৬ দিন গ্যাপ দিব। দেন আবার ৩০ দিন সেবন করব, ৫-৬ দিন গ্যাপ দিব। আমরা কিন্তু এটা এভাবে সেবন করে যাব। আচ্ছা, আরেকটা কথা বলি যে এটার সাথে যদি আমরা একটু মধুটা মিশিয়ে নিই, তাহলে কিন্তু এটা একটা অসাধারণ আপনার রেজাল্ট শো করবে। এটা কার্যকারিতা আরও বেড়ে যাবে। আমার মনে হয় আমাদের, আপনি তিতা হার্বস যেহেতু এটা বিটার, এটার টেস্টটা, এই মধুটা মিশিয়ে নিলে আপনারা কিন্তু খেতেও স্বাচ্ছন্দ্য বোধ করবেন। তো বন্ধুরা, এরপরে চলে যাব যে আমাদের কম্বাইন্ড সলিউশন। যে আমরা এর সাথে আরও ২-১টা হার্বসকে অ্যাড করে আমরা দ্রুত রেজাল্ট পাওয়ার জন্য কি করতে পারি সেটা নিয়ে কথা বলবো। হ্যাঁ, বন্ধুরা, এই যে আমাদের গিলই বা গুলঞ্চের কথা বলছি, আমরা কি করতে পারি, এটার চূর্ণের সাথে আমরা অ্যালার্জিক রাইনাইটিস, যেটা হচ্ছে আমরা নাকে অ্যালার্জির কথা বলছি, হাঁচি কাশির কথা বলছি, এই অ্যালার্জি যাদের রয়েছে তারা যেটা করবেন, এটার চূর্ণের সাথে আপনি মেথি চূর্ণ নিবেন। আপনি এর পাশাপাশি নিবেন আপনার কিছু পিপুল চূর্ণ নিয়ে নেবেন। পিপুল হচ্ছে আপনার এক ধরনের ছোট ছোট, এরকম ছোট লম্বা করে এক ধরনের আপনার মশলা জাতীয় একটা উদ্ভিদ। এটা আপনারা বিশেষ করে হার্বসের দোকানে পেয়ে যাবেন। যদি পিপল আপনারা অ্যাভেল করতে না পারেন, ম্যানেজ করতে না পারেন, দেন আপনারা গোলমরিচ নিয়ে নেবেন। আপনারা সমপরিমাণ গোলমরিচ নিয়ে নেবেন, এর সাথে নিয়ে নেবেন সমপরিমাণ যষ্টিমধু, তারপরে সমপরিমাণ আদা, এবং এর সাথে মিশিয়ে নেবেন মধু। ঠিক আছে? এই টোটাল জিনিসগুলো আবার বলছি, আমরা গিলই চূর্ণ, মেথি, পিপুল, যষ্টিমধু এবং আপনারা আদা নিয়ে নেবেন। ঠিক আছে? এগুলো সবগুলো চূর্ণকে একত্র করে আপনারা যেটা করবেন, দুবেলা সেবন করবেন, এবং চূর্ণের পরিমাণটা হবে ৮ থেকে ১০ গ্রাম। অর্থাৎ একটা চা চামচে আপনার ১ থেকে ১.৫ চা চামচ পরিমাণ আপনারা চূর্ণটা আপনারা সেবন করবেন। আর আমাদের খাওয়ার সুবিধার্থে, কার্যকারিতা বাড়ানোর সুবিধার্থে ওই যে মধুর কথা বলেছিলাম, এই মধুটা আপনি এখানে অ্যাড করতে পারেন। ঠিক আছে?